আপনার পরিবারের কতজন এই টাকা পাবেন, সব তথ্য একদম সহজ ভাষায় ভিডিও শেষ পর্যন্ত অবশ্যই দেখুন। সবার আগে জানা দরকার কারা আবেদন করতে পারবে। পিএম কিষাণ যোজনার সুবিধা পেতে হলে আপনার নামে নিজস্ব চাষযোগ্য জমি, এগ্রিকালচার ল্যান্ড থাকতে হবে। আপনি যদি একজন ক্ষুদ্র বা প্রাকৃতিক কৃষক হন, তবেই এই সুবিধা পাবেন। তবে মনে রাখবেন, প্রাতিষ্ঠানিক জমির মালিক, সরকারি চাকরিজীবী বা যারা আয়কর বা ইনকাম ট্যাক্স দেন, তারা কিন্তু এই স্কিমের সুবিধা পাবেন না। কি কি ডকুমেন্ট লাগবে, এবার আসি সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়, আবেদন করতে কি কি লাগবে। খাতা কলম নিয়ে বসে পড়ুন অথবা স্ক্রিনশট নিয়ে নিন। আধার কার্ড, এটি বাধ্যতামূলক এবং আধারের সাথে মোবাইল নম্বর লিঙ্ক থাকা জরুরি। জমির পর্চা ও খতিয়ান, আপনার জমির খতিয়ান বা দলিলের স্পষ্ট কপি থাকা দরকার, বা না থাকলে আপনি গিয়ে সংগ্রহ করুন। ব্যাংক পাসবুক, মনে রাখবেন ব্যাংকের সাথে আধার ও ডিবিটি ডাইরেক্ট বেনিফিট ট্রান্সফার লিঙ্ক থাকা আবশ্যিক, না হলে টাকা ঢুকবে না। মোবাইল নম্বর ও পাসপোর্ট সাইজ ছবিও লাগতে পারে। বাড়ির কতজন পাবেন এবং কত কিস্তি, অনেকেই মনে প্রশ্ন, বাড়ির কতজন এই টাকা পাবেন। নিয়ম অনুযায়ী একটি পরিবার থেকে কেবলমাত্র একজনই এই সুবিধা পাবেন। এখানে পরিবার বলতে স্বামী, স্ত্রী এবং তাদের নাবালক সন্তানদেরকে বোঝায়। এবার জানা যাক কত কিস্তি এবং কত টাকা পাবেন। কেন্দ্রীয় সরকার প্রতি বছর মোট 6,000 টাকা সরাসরি কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে দেয়। এই টাকা বছরে 3 কিস্তি অর্থাৎ 2,000 টাকা করে দেওয়া হয় 4 মাস পর পর। কোথায় যেতে হবে এবং কিভাবে আবেদন করবেন, এই প্রশ্ন হলো কোথায় যেতে হবে। আপনার কাছে কিন্তু দুটি রাস্তা। প্রথমে আপনি নিজেই নিজের মোবাইল থেকে বা ল্যাপটপ থেকে পিএম এর অফিসিয়াল ওয়েবসাইট pmkisan.gov.in গিয়ে নিউ ফার্মার রেজিস্ট্রেশনে ক্লিক করে আবেদন করতে পারবেন। আর আপনি যদি নিজে না করতে পারেন, তবে আপনার বাড়ির কাছাকাছি যে কোনো সিএসসি সেন্টার, কমন সার্ভিস সেন্টার বা তথ্যমিত্র কেন্দ্র সমস্ত ডকুমেন্ট নিয়ে গেলেই তারা আপনার আবেদনটি করে দেবেন। শেষে আশা করি পিএম কিষাণ নিয়ে আপনার সব প্রশ্ন উত্তর পেয়ে গেছেন। আবেদন করার পর স্ট্যাটাস চেক করুন নিয়মিত। ভিডিও ভালো লাগলে লাইক আর বাকি কৃষকদের শেয়ার করে তাদেরকে সাহায্য করুন।